সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তার সাথে সাথে জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, তারপর নানা রকম কাজকর্ম সেরে এই কটা দিন না একটু সকালবেলা স্নান করে নিচ্ছি। আর আজকেও সেরকম ভাবে সকালবেলা স্নান টান করে নিয়ে এই দেখো অনেকক্ষণ পর আসলাম ঘরে। আর শীতকালে বিছানার কোনো ঠিক থাকে না, এত জিনিসপত্র হয় না, এই যা পড়া থাকে সেগুলো ঘুমানোর সময় ধরো সব খোলা হয়, এক এক করে সোয়েটার টোয়েটার মোজা টোজা যা কিছু। তবে হ্যাঁ, পরশুদিন যে হারে ঠান্ডা পড়েছিল এই দুটো দিন আবার একটু ঠান্ডাটা একটু কমই পড়ছে। বলো তোমাদের ওখানে কেমন হচ্ছে একটু জানিও তো, আমার না জানতে খুব ইচ্ছা করে। ও হ্যাঁ, আর একটা কথা যেটা বলার, আমি না নিচে গেছিলাম, আসলাম হাঁপাতে হাঁপাতে, সিঁড়িতে উঠলাম দৌড়াতে দৌড়াতে, নিয়ে পুরো হাঁপিয়ে গেছি। ও যেটা বলবো, আমাকে না গুয়াহাটি থেকে একজন কমেন্ট করেছিলে যে নলেন গুড় কিভাবে পাবে আমাদের মাছদের। আসলে কি বলতো, নলেন গুড় পাওয়া যায়, আর আমাদের মাছদের গুড় সবাই জানো খেজুরের গুড় বিখ্যাত, প্লাস আমার সিজনে আম হয়েছে কি নলেন গুড়ের একটা ফ্যাক্টরি টাইপের আছে, সেগুলো না টিউবে বিক্রি হয় 400 টাকা কেজি যেটা শুনলাম। আর আমরা যদি আলাদাভাবে নিয়ে পাঠাতে যাই তোমাদের ওখানে, তাহলে কি বলতো ওই কোটায় টোটায় পাঠাতে গেলে না খুব সেফটি ভাবে পাঠাতে হবে। তো আমি নিজেও বুঝতে পারছি না তোমাদের কিভাবে কি বলবো যে ওখানে কিভাবে ডেলিভারি দেওয়া যাবে। আমার তাহলে ওই জায়গায় গিয়ে শুনে আসতে হবে, আমি নিজেও ঠিকঠাক জানি না। আর আমরা যে গুড় খাই আমাদের পাশে, আমাদের সামনে মানে উল্টো বাড়ি, উল্টো দিকের বাড়ি ওই কাকু তৈরি করে, খুব ভালো গুড়টা, তো সেটাই আমরা খাই। সেদিন দিদিকে দিয়ে আসলাম, এই গুড়টা একদম অরিজিনাল। তবে নলেন গুড়টা মানে পাতলা যে গুড়টা, ওটা একমাত্র দেখছি যে ওখানেই বানায়। ওখানে বানাতে গেলে ওটা আবার না কি বলতো যায় ডেলিভারি হয় বিদেশে টিদেশে, দামটা অনেকটাই বেশি, 400 টাকা কেজি, মানে তো ভালোই দাম। মানে আমাদের এখানে 400 টাকা প্লাস ডেলিভারি দিতে গেলে আবার কত হবে আমি জানিও না সেটা। এই আর কি, আমি না কনফার্ম না, তো আমি আমাকে ঠিকঠাক ভাবে জানাতে পারলাম না, এটা একটু খারাপ লাগছে। সকালবেলা একটা পার্সেল আসছে, সেটা নিয়ে আসতে গিয়ে দৌড়াতে দৌড়াতে গেলাম, আবার হাঁপিয়ে গেছি। কি পার্সেল দেখাচ্ছি তোমাদের, এ তো কটা দিন আগে অর্ডার করেছিলাম, তো চলেও আসলো, খুব তাড়াতাড়ি দিয়ে দিল। অ্যামাজনে তো খুব তাড়াতাড়ি বেশ দিয়ে দেয়, অ্যামাজন আর ফ্লিপকার্টটা খুব তাড়াতাড়ি দেয়, মিন্ত্রাতে একটু দেরি হয়। ও এই বাবলস গুলো ফাটাতে কি ভালো লাগে, তবে এটা অনেক বড় বড়, এই দেখো ফাটছে না, ফাটছে না, হলো না, যাক হেবি সুন্দর বালিশের মতো। একটা না ফ্রাই প্যান আমি অর্ডার করেছিলাম, আর স্টিলের, সেটা জানো এই দেখো কি ভারী, কি সুন্দর, আমার তো খুব পছন্দ হলো। আমি দেখেই হট করে অর্ডার করে ফেলেছিলাম। আর সাথে একটা এই দেখো একটা খুন্তি, মানে কাঠের খুন্তি, খুন্তি বলবো আমাদের ভাষায়। আর নতুন জিনিস দেখতে কি ভালো লাগে না বলো, ওই জন্য আমি আর তো একটু ধৈর্য ধরতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কি অর্ডার করেছিলাম। আর এটা কি বলতো, এটা নেওয়ার আমার একটা উদ্দেশ্য রয়েছে, আমার উপরে যেহেতু ইন্ডাকশন, তো ইন্ডাকশনেও এটা কাজে দেবে, তো সেই জন্য আমি কিন্তু ট্রিপল স্টেনলেস স্টিলের এই ফ্রাই প্যানটা আমি অর্ডার করেছিলাম আর নিয়েও নিয়েছি। এখন তো যেহেতু সকালবেলা, সকালের খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে একবারে উপরে আসলাম, তারপরে হচ্ছে পার্সেলটা নিয়ে আসলাম, মানে ওর নিচেই ছিলাম। এখন দুপুরে রান্না বান্না হবে দেখি। হ্যাঁ চলো, দেখতে বেশ ভালো, আমার বেশ পছন্দ হলো। একটা ইন্দুস ভ্যালি থেকেও একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে, থ্যাংক ইউ একটা কার্ড পাঠিয়েছে, ছাড়টার কুপন কোড টোড ব্যবহার করলে যে
ডিসকাউন্টটা পাওয়া যায় সেই সমস্ত কিছু, প্লাস কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেগুলো। কাস্ট আয়রনের বেশ কিছু জিনিস, প্লাস হচ্ছে স্টেনলেস স্টিলের, ট্রিপল স্টেনলেস স্টিলের এই যে কুকার গুলো, এগুলো দেখতে এত ভালো লাগে না। দেখো তোমাদেরই বেশ পছন্দ হচ্ছে না, যে দেখবে তারই পছন্দ হবে, এত ভারী। চল অনেক গল্প করলাম, এবার যাওয়া যাক নিচে। দ্য ইন্দুস ভ্যালির অনেক কুকওয়্যার আমি আগে ব্যবহার করেছি, সেগুলো তোমরা দেখেছো, তবে সেগুলো ছিল কাস্ট আয়রনের। আর এবার আমি যেটা অর্ডার করেছি, দেখা মাত্রই কিন্তু আমি অর্ডার করে দিয়েছিলাম ফ্রাই প্যান। আর ট্রিপল স্টেনলেস স্টিলের এই ফ্রাই প্যানটা আমার এতটাই পছন্দ হয়েছে, তার সাথে কিন্তু একটা খুন্তিও আমি পেয়ে গেছি, তাও সেটা কাঠের। দেখো আমরা কিন্তু ননস্টিকের নানান রকম কুকওয়্যারে রান্না করি, তাছাড়া অ্যালুমিনিয়ামের অনেক জিনিসে ব্যবহার করি, যেগুলো কিনা আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তো আমার শ্বশুরমশাই কটা দিন আগে বলছিলেন যে স্টিলের জিনিস ব্যবহার করার জন্য, স্টিলের বালতি থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেরকমই দেখতে দেখতে যে রান্না করার তাহলে একটা কড়াই জাতীয় বা ফ্রাই প্যান জাতীয় কিছু একটা নিয়ে নিলেই হয়। তো দেখতে দেখতে আমি কিন্তু ইন্দুস ভ্যালির এই ফ্রাই প্যানটা আমার চোখে পড়ে, যেটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি আগেও ব্যবহার করেছি। আর এর একটা সুবিধা কি জানো, এটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং, যেহেতু এতটা হার্ডি, প্লাস এর সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি টক্সিন ফ্রি, ফুড সেভ, তাছাড়া হেলথের দিকেও অনেকটা ফোকাস করে। আর এটা কিন্তু হাইজেনও মেনটেন করে। আর আমি যেহেতু ইন্ডাকশান ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু স্টিলের জিনিস আমার পক্ষে একদম বেস্ট। তাছাড়া এগুলো কিন্তু যে কোনো ওভেনে ব্যবহার করা যায়, যেমন ইন্ডাকশান, গ্যাস কিংবা ওটিজি, সমস্ত কিছুতেই। আমার তো এই ইন্দুস ভ্যালির সমস্ত কুকওয়্যারই খুবই পছন্দ হয়, এক এক করে আমি সবগুলোই কিনবো। তো তোমরাও কিন্তু কিনতে পারো। আর যদি ডিসকাউন্ট পেতে চাও, তাহলে কিন্তু আমি স্ক্রিনে কুপন কোডটা দিয়ে দিচ্ছি, মাই বেঙ্গলি ব্লগ, ওটা তোমরা ব্যবহার করলে 12% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা কিনা আমিও পেয়ে থাকি। আর তার সাথে সাথে এর ওয়েবসাইট তোমরা চেক করতে পারো, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার সাথে আমি ডেসক্রিপশানও দিয়ে দিচ্ছি। তাহলে চলো আর দেরি কিসের, আমার মতো এরকম একটা ফ্রাই প্যান নিয়েই দেখো না এই দ্য ইন্দুস ভ্যালি থেকে, যেটা কিনা ইন্ডিয়ার নাম্বার 1 হেলদি কুকওয়্যার ব্র্যান্ড। সকালবেলা আমি আর মা দুজন মিলে, দেখো এখন হচ্ছে, দেখেছো কেমন ভুলভাল কথা বলছে। সকালবেলা ছোলার শাক বাছতে বসেছি, মা পাশের বাড়ির মাসির বাড়ির থেকে, মাসির বাড়ির থেকে ছোলা শাক নিয়ে আসলো, তো সেটা এখন বাছতে বসলাম। তবে হ্যাঁ, বাড়িতে আমি এখন আপাতত একাই রয়েছি, আর কেউ নেই, সারা বাড়ি। অর্পণ ছিল, ও বাজারে বেরোলো, আর কেউই নেই। তবে এত গাড়ি ঘুরে যায় না, কি আওয়াজ বলো। ছোলার শাকটা সকালের জন্য না, সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করব, এটা করব। আর একটু মাছের ঝোল করব, পাকাল মাছের ঝোল। আজকে একদম টাটকা মাছ পাঠিয়েছে আড়ত থেকে, কি সুন্দর মাছগুলো গো, একদম পুরো জ্যান্ত, জলে দিলে খেলে বেড়াচ্ছিল। সে পাকাল মাছগুলো মা কেটে রেখে গেল বাজারে। আর এই যে আমি রান্না বান্নাগুলো সারবো, তার আগে শাকগুলো একটু ভেজে নেব। গোবর নিয়ে গিয়ে কি দাও? আয়ান কি করছে? ও, আর পুচকেটা শুনতে পাইনি কি করছে। ও তাই, তবে আজকে এসেছে, তা এখনই চলে যাবে কেন? ও বাবা, কি রান্না বান্না করলে?
তোমার মাংস খায় না? নাওনি? পাশের বাড়ির দিদি এসেছিল, সেই দিদির সাথে গল্প করছিলাম। আর এখন আমি পেয়ারা খাচ্ছি আর শাকটা পাচ্ছি। বাবা পেয়ারা নিয়ে আসে রোজ আসার সময়, মানে সকালে খেতে আসার সময়। বাবা আর আমি মিলে ভাত খেয়ে নিলাম, আর তারপরে দেখো পেয়ারা নিয়ে বসেছি। আমার আর মার আবার একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে দুপুরের মধ্যে, তো সব কিছু কমপ্লিট করে যদি উঠতে পারি তাহলেই শাকটা করবো রান্না, নয়তো আর করা হবে না ওই টাইমের মধ্যে আর কি। অনেকগুলো শাকই বেঁচে ফেলেছি, আর করবো না, একবারের মতো তো এতে হয়ে যাবে। এই বিকালের রোদটা এত ভালো লাগে না গায়ে, হালকা হালকা রোদ। তবে হ্যাঁ, কালকে রোদটা সাংঘাতিক তাপ ছিল, কালকে বসাই যাচ্ছিল না, তাও আমি অনেকক্ষণ ছিলাম। আর আজকে রোদটা বেশ মিষ্টি মিষ্টি রোদ আছে, ভালোই লাগছে। আর স্নান করলাম আবারও, রান্না বান্না সেরে একটা জায়গায় যাব বলেছিলাম, ঘুরে এসে মনে হলো যে না আবার একটু স্নান করি, কেন জানি না শীতের ড্রেস পরে গেছিলাম, গরম লেগে গেছে, মনে হলো একটু জল ঢেলেই নিই, তো আবার গায়ে জল ঢেলে নিয়েছি, নিয়ে রোদে আসলাম, চুলটা একটু শুকাতে হবে। সকালবেলা একবার শ্যাম্পু করেছি, এখন আর শ্যাম্পু করলাম না, এমনি মাথায় জল দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে চুলটা একটু আঁচড়ে নিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে নিচে চলে যাবো। এখন না দুপুরে খাওয়া দাওয়া সারেনি, একটু দেরি হবে জানি, তবে কি করা যাবে, চুলটা শুকিয়ে একবারে নিচে নামো। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।